উইঘুর সংগঠন যারা আছেন বড় বড় কথা বলেন, আমরা জানি আমাদের একটা ইউনিটি লোকের সাথে আপনাদের মোকাবেলা কঠিন হয়ে যাবে। আমাদের থানা না, একটা ইউনিয়নের সাথে যুদ্ধ করে পারবেন না ইনশাআল্লাহ। এই দল কলম বেশি আসে নাই, শহীদ জিয়ার গড়া দল এবং আমাদের অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে এই দল গড়ে উঠেছে। কিন্তু যদি কোনো নির্দেশনা পাই তাহলে ঘর থেকে ধরে নিয়ে এসে সাজা দেব ইনশাআল্লাহ। গতকালকে আমরা দেখেছি কিভাবে পালিয়ে এসেছেন, বড় বড় কথা বলেন আমার নেতার বিরুদ্ধে, কিন্তু কথাবার্তা একটু সাবধানে বলবেন, না হলে কিন্তু আমরা চিনি। আমার সদস্য সচিব সেক্রেটারি বলেছে নারায়ণগঞ্জে কে কোথায় থাকেন আমরা চিনি। আমরা কিন্তু এই শহরে বেশি আসি নাই, অনেকে লোডিং থেকে নেতৃত্ব দেন ভালো, কিন্তু বড় কথা একটু মাপজোপ করে বলবেন। সবার সাথে মিলেমিশে রাজনীতি করতে চাই, আপনাদের সহযোগিতা এককের কারণে এই জুলাই আগস্টের স্বাধীন হয় নাই। আমাদের দলের অনেক সহযোগিতা ছিল, আমরা গুলি কি এভাবে খেয়েছি ভাই? তাহলে কেন এত বড় বড় কথা বলেন? লম্বজম্ব করবেন না, মাপচুপ করে কথা বলবেন এবং সুশৃঙ্খল ভাবে কথা বলবেন। আমার নেতার বিরুদ্ধে পরবর্তীতে যদি কোনো ধরনের উশৃঙ্খল কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমরা আর আপনারা ঘরে বসে থাকবো না, যা যা করার তাই করবো। নারায়ণগঞ্জে গেলাম, একজন গডফাদার ছিল, তাকেও গেলাম ছেড়ে আমরা কথা বলি নাই, সামনেও বলবো না। যদি বেঁচে থাকি রাজপথে লড়াই করে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কিছু বাংলাদেশের বৈপুর নেতা এই বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের হৃদয়ের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের তারুণ্যের অহংকার, তারা তোমার সম্পর্কে কটূক্তি মন্তব্য করতে চায়। আমরা বলতে চাই ইঁদুর যেমন পালিয়ে দেখতে পারে না, আমাদের প্রিয় অভিভাবক সম্পর্কে যদি কোনো কটূক্তি করে তাহলে ইঁদুরের মতো বের করে রাজপথে বিচার করবে ইনশাআল্লাহ। জানেন গতকালকে যে একটা ঘটনা ঘটছে গোপালগঞ্জে, এনসিপির নেতৃবৃন্দরা গেছে, এই ঘটনাটা ঘটতো না যদি একটা ঐক্য থাকতো। আপনারা জানেন ইতিমধ্যে এই এনসিপির নেতাকর্মীরা বিএনপির আমাদের সিনিয়র নেতৃবৃন্দর নামে এবং বিএনপির কর্ণধার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে বেফাঁসা মন্তব্য করে এই বিএনপির মানুষের হৃদয়ে তারা রক্তক্ষরণ করেছে। আমরা আশা করব এ থেকে বেরিয়ে এসে তারা জাতীয় ঐক্য করে যে বাজার স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে সম্মিলিতভাবে সবাই বিতাড়িত করেছে। আপনি জানেন তারেক রহমানের ভূমিকা কি, এটা বাংলাদেশের জনগণ সবাই জানে। যেই হত্যাকাণ্ডটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হওয়া সত্ত্বেও সারা বাংলাদেশে ষড়যন্ত্রমূলকভাবে একটি বিশেষ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য এবং এই হত্যাকাণ্ডের দায় তারেক রহমানের উপর চাপিয়ে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা আদায় করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে সেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ইতিমধ্যেই জানতে পেরেছে। আপনারা জানেন তারেক রহমান বিগত 17টি বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষ আজ হাসিনা মুক্ত